হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মামের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতে চাই। সকলকে জানাই গুড মর্নিং। আর আমি হচ্ছে শ্যামলী। তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে প্রথমে ড্রেস চেঞ্জিং করে নিয়েছি, করে এখন ব্রাশ করতে যাব। আর আমি যদি এখন মেয়ের সাথে ব্রাশ যদি না করে না, তাহলে মেয়েও ব্রাশ করবে না। তার জন্য ওর সাথে প্রথমে আমি ব্রাশ করে নিলাম। তো তারপরে ওকে আজকে যেহেতু ছিল রবিবার, তার জন্য ওকে বললাম তুমি রেওয়াজ করো। তো ওর সাথে সাথে আমাকেও রেওয়াজে বসতে হয়, না হলে হবে না। আমি না টানলে ও তো টানতেই পারবে না। বয়স বা কতটুকু হয়েছে যে ও টানবে বলো? তো তার জন্য ওকে আমি একটু হেল্প করে দিই, যে টেনে করে একটু হেল্প করে দিই। আর ও তো হাত কনকন করে, বিশেষ করে ও স্বরলিপিগুলো একা টেনে করতে পারে, কিন্তু গানের সময় না ও একলা টেনে করতে পারে না, তখন সুরগুলো বেতাল হয়ে যায়। তাই আমি টেনে দিই বেশিরভাগ সময়, আর ও রেওয়াজ করে। আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আমার বড়বাবু। তো আজকে অনেক দিন পর যেহেতু মাছ খাবো, আর আমার তো মাছ খেতে তো একদম ভালো লাগে না, তার জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে। এই চিংড়ি মাছগুলো দেখো, সেগুলো হচ্ছে ভিনামি, এটা হচ্ছে নোয়া চুমুর না, ঠিক আছে। এইগুলো হচ্ছে প্রথমে লেবু মাখিয়ে দিলাম, যেন লেবু মাখিয়ে দিলে টাটকা হয়ে যাবে, চিংড়ি মাছগুলো কাটতেও আমার সুবিধা হবে। তার জন্য এখন আমি কাটতে বসে পড়েছি। আর আজকে আমার শাশুড়ি মা খাবে না, আমি আর আমার বর খাবো। আমার শাশুড়ি মায়ের বাবা মারা গেছে, তার জন্য উনি কিছু খাবে না, উনি শুকনো খাবারই খাবে। আর এদিকে আমি মাছ কাটছি। সত্যি কথা বলতে আমি তো কোনোদিন মাছ কাটি না। মাছ কাটি না বলতে এই চিংড়ি মাছগুলো একটু একটু কাটি, কিন্তু বড় মাছগুলো একদমই কাটি না। এগুলো না আলাদা ভাজা খেতে বড্ড ভালো লাগে, আমার তো প্রচুর ভালো লাগে। আর বিশেষ করে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে আমার মেয়ে প্রচুর দুষ্টামি করছিলো, ওকে বকতে বকতে আমার সারা দিনটাই কেটে যায়। এদিকে আমার চিংড়ি মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ধুতে যাব। এই যে দেখো বাটিতে এগুলো করে আলাদা রেখেছি, আর এগুলোকে ফেলে দেবো। যেগুলো পেপারে রেখেছি এগুলো ফেলে দেবো, এগুলো খোলা। আর হচ্ছে ওটা কি বলে যেন, চিংড়ি মাছের চুল, আমি চুল বলি, আর কিছু জানি না। আর এদিকে আমি কই কাজগুলো কাটছিলাম, জল খাবারের জন্য ঘন্ট হবে জানো। আজকে আমার বর একাই কাজ করছে, একা নয় জানো, একা কাজ করতে করতে আবার একজনকে ফোন করে ডাকলো যে একটু হেল্প করে দেবে এসো। আমি হয়তো হেল্প করে দিতাম, আমি যদি সুস্থ থাকতাম তাহলে হয়তো হেল্প করে দিতাম, যেহেতু আমি এখন প্রেগনেন্ট, তাই ওকে কোনো কাজেই হেল্প করতে পারবো না। এদিকে যেহেতু মা খাবে না, মাও কোনো কাজে আমাকে লেগে দিচ্ছে না, আমার একাকেই সব কিছু করতে হচ্ছে, তার জন্য প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে জানো। আর এদিকে পুঁইখাড়াগুলো কাটতে বেশ ভালো লাগছে, এত সুন্দর নরম ছিল পুঁইখাড়াগুলো, আমার কাটতে কিন্তু বেশ ভালো লাগছিলো। আর পটলের তরকারি হবে। এগুলো পটল নয়, এগুলো হচ্ছে পতরপ, ভুল করে বলে ফেলেছি পটল, এগুলো পতরপগুলো পোস্ত হবে। বাড়িতে টাটকা টাটকা সবজিগুলো খেতে কিন্তু বেশ লাগে, কিন্তু এই যে বাজার থেকে নিয়ে আসতে হয়। এখন আমাদের সবজি মানে মাঠে সবজি দিয়েছে, কিন্তু আলাদা কোনো বাড়ি নেই যে সবসময় সবজি চাষ করে খাবো। এখন মাঠ ফাঁকা বলে তার জন্য মাঠেই দেওয়া হয়, টুকটাক খাবার মতো কিছু দেওয়া হয়। আর এখন আমি জল খাবারে খেতে বসে পড়েছি। কী কী তরকারি হয়েছে দেখো, পুঁইখাড়া চচ্চড়ি, আর এটা হচ্ছিল কি যেন পোস্ত, আর ডাল হয়েছিল। জলখাবারে এটাই রান্না করেছিলাম, মানে বেশি করে রান্না করে নিয়েছি, ঠিক আছে। এটা দুপুরে খাওয়াও হয়ে যাবে আর জলখাবারেও খাওয়া হয়ে যাবে। তো আমি আর আমার বরের তো একটু একটু করে বেশি বেশি করে নিয়ে এসেছি, আমি আর আমার বর খাবো বলে। এদিকে আমার বর আর দেখো একা কাজ করছে, যে সব কিছু একলা মালপত্র সব কিছু বইছে, আর তার সাথে একজন হেল্পারও আছে। তো হেল্পার আর বর কোথায় গেছে, আর সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম জানো। তো আমার বর তো ভিডিও করা পছন্দ করে না। এই দুটো রুম এখন ঢালাই হবে, হ্যাঁ দুটোই রুম এখন ঢালাই হবে। আর এখন আমি গ্যাসে রান্না করছি, আমাকে নাকি এখন উনুনে রান্না করতে নেই। উনুনে রান্না করতে নেই বলতে আমার শাশুড়ির বাবা মারা গেছে, তার জন্য নাকি উনুনে রান্না করতে নেই, এখন নাকি গ্যাসেই রান্না করতে হয়। তার জন্য গ্যাসেই রান্না করছে। কিছু রান্না বাকি ছিল, তাই আমি এখন দুপুরে আমি করে নিচ্ছি গ্যাসে। এখন লাউ ডাঁটা চচ্চড়ি করব, আর এই যে ভাজাটা করব, আর বেশি কিছু রান্না করব না এখন। আর ভালো লাগছে না কিছু জানো, প্রচণ্ড পা ব্যথা করছে, গ্যাসে রান্না করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো তার জন্য প্রচণ্ড পা ব্যথা করছে। তো গেল দুপুরবেলা, এখন এলো সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা দেখো মকা পড়ছি, মকা পড়াও খেতে আমার খুব ভালো লাগে। তোমরা কত বলো ভুট্টা, আমি ওকে বলি মকা, মানে আমাদের এদিকে মকা কয়, ওই জন্য মকা কইছি। আর এদিকে জানো মানে রাত্রের জন্য আলু কুটছি, আলু ভাজা হবে। আর বাড়িতে কেউ নেই, ওরা কোথায় খেতে যাবে বললো, তাই আমি আর আমার মেয়ে খাবো যেহেতু, তার জন্য আলু দুটো ভেজে নিয়েছি। আর আমি কয়েকদিন ধরে এখন কিন্তু রাত্রে জল ঢালা ভাত খাচ্ছি, আলু ভাজা খাচ্ছি, কিন্তু সত্যি আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমার খেতে কিন্তু আরও ভালোই লাগছে, আর আমি যেন বেশিই খাই। এদিকে দেখো আলু ভাজা আর পেঁয়াজ নিয়ে আমি খেতে বসে পড়েছি। কারা কারা এরকম খাও বলো তো, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম বলবেন না। আজকে ভিডিওটা এতটুকুই।